নবী আমার যখন কথা বলতেন, নবীর এই দাঁতগুলো দিয়ে মুক্তার মতো ঝকঝক করতো। মুসলমান ভাইরে মনে রাখবা, ওই নবীকে যদি মোহাব্বত করে দুনিয়ার থেকে চলে যেতে পারো, ওই নবীর আদর্শ বুকে ধারণ করে জীবনে বাস্তবায়ন করে যদি কবর জগতে আমরা যেতে পারি, তাহলে আমার আপনার জীবন হবে সার্থক। যখন কবরের ভিতরে রাখা হবে, যখন এলাকার ওলামায়ে কেরাম খতিব সাহেব যখন কবরে নামানোর পরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দলভুক্ত করে দিলাম। ও যুবক ভাইরা রে, তোমার এই দেহের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন আদর্শ নাই, নবীর চেহারার সাথে তোমার চেহারা মিল নাই। তোমাকে যতই কবরের ভিতরে নবীর দলের দলভুক্ত আমরা করে দোয়া করে আসি না কেন, মনে রাখবা তোমার মতো লাশ আমার নবী গ্রহণ করবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে অধিক ভালো না বাসবা। নিজের সন্তান সন্ততি পিতা মাতার চাইতে আমি রাসূলুল্লাহকে তোমরা বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আগার খাইম গোরেরা রওশন কুনিম, আগার খাহিম গোরেরা রওশন কুনি, গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি, গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি। ও যুবক ভাইরা রে, কবর একটা অন্ধকার ঘর, ওই অন্ধকার ঘর যদি আমি আপনি যদি আলোকিত রাখতে চাই, তাহলে আমাকে আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যুকিরায় মালুমাতের ভিতরে আল্লাহর ওলি লেখেন, আল্লামা ইবনে সগরিয়া মানি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি কি করলেন, হজের মৌসুমে হজ করার জন্য মক্কায় চলে গেছেন। খানায়ে কাবার জিয়ারত করার পর, হজের সমস্ত কাজগুলো মক্কায় করার পর, আল্লাহর ওলি ইবনে সগরিয়া মানি রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার মক্কা থেকে মদিনায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রফতে রফতে চলে হে হাম মদিনা, রফতে রফতে চলে হে হাম মদিনা, हमारा मकसद जियारते रसूला, हमारे मकसद जियारते रसूला। जोरे कोन अल्लाहुम्मा आमीन। ओ मुसलमान भाईरा, আল্লাহর ওলি ইবনে সগরিয়া মানি রাহমাতুল্লাহ আলাইহি এবার মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করতেছেন। মুক্তি সহকারে একজন ইহুদি রোমানের নবীর কবরের পাশে দাঁড়িয়ে, রওজার পাশে দাঁড়িয়ে একজন আশিকে রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কতগুলো কবিতা আবৃত্তি করতেছিলেন। রুকসার সে বরকা কা যারা, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। मैं दूर हो मजबूर हो
মাই দূর হো মজবুর হো আয় সাইদ আলম दीदार देखा दे नहीं तू आवाज सुना दो दीदार देखा दे नहीं तू आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ जन की तजल्ली से उजाला আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ইবনে সগর ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। একজন ইহুদি দূর থেকে ফলো করলো, হায় রে আমরা হলাম নবীর শত্রু, আমরা হইলাম মুসলমানের শত্রু। একজন আশিকে রাসূল নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দরুদ এবং সালাম পাঠ করতেছে। কি করে আশিকে রাসূলকে ওই রওজা থেকে সরানো যায়? আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে যখন ইহুদি ওই রওজার পাশে দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি আমার আপনার নবীর শানে কতগুলো কবিতা পাঠ করতেছিলেন, আল্লাহর ওলির সাইডে দাঁড়ায় যায়। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার কাছে কোনো প্রয়োজনে আগমন করেছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলিরা তো গায়েব জানেন না, গায়েবের খবর জানেন আমার আপনার মালিক আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর ওলি ইবনে সগর ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছেন, পাশে ইহুদি দাঁড়ায় গেল। আল্লাহর ওলি দোয়া শেষ করলেন, ডাকদা বললেন, ভাইজান আপনি কি আমারে কোনো কিছু বলতে চান কিনা? ইহুদি ডাকদা বলে, হুজুর আপনার এত সুন্দর চেহারা, আপনার আমরা কোনোদিন নবীকে দেখি নাই, নবীজির রওজায় আপনার শুয়ে শায়িত আছেন, আমরা তো নবীকে দেখি নাই। আমরা নায়েবে রাসূলদেরকে আমরা ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। হুজুর আপনার এত সুন্দর চেহারা, আপনাকে দেখে মনে হয় আপনি হলেন একজন আল্লাহর ওলি। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে, এবার আল্লাহর ওলির সামনে দাঁড়া ডাকতে বলে, হুজুর আমার মনে বড় শখ, একটু আপনাকে আজকে আমার বাড়িতে দাওয়াত দিব, আজকে আপনার বাড়িতে একটু আমার সাথে একটু আগমন করবেন, আমি আপনাকে এক মুঠ খানা খাওয়াবো। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলিরা তো গায়ব জানেন না। আল্লাহর ওলি ইবনে সগর ইয়ামানি মনে করলেন হয়তো একজন সাধারণ মুসলিম হবে, এই জন্য আল্লাহর ওলি এবার তার দাওয়াত নিমন্ত্রণকে গ্রহণ করলেন। ডাকদা বলল, ভাইজান চলেন যাই। এবার ইহুদি আস্তে আস্তে সামনের দিকে যায়, আল্লাহর ওলি রওজা থেকে আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে। ওই ইহুদির পিছনে পিছনে আল্লাহর হাবিব আল্লাহর ওলি ইবনে সগর ইয়ামানি যাচ্ছে, কিন্তু সে তো ইহুদি আল্লাহর ওলি জানে না। এবার চলতে চলতে যখন ওই ইহুদির বাড়িতে চলে গেল, এবার বাড়ির গেট খুলে দেওয়ার পর এবার ইহুদি আল্লাহর ওলিকে একটা ঘরের ভিতরে বসতে দিলেন। ডাকদা বলেন, হুজুর আপনি এখানে রেস্ট নেন, আমি আপনার জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করব। আল্লাহর ওলি বসে আছে, হুজুরকে দাওয়াত দেন না আপনারা? যত গরিব মানুষ হোক না কেন, হুজুরদের দাওয়াত দিলে ভালো খাবার আইটেম করে। জোরে কোন ঠিক না? আল্লাহর ওলি বসে আছেন,
প্রায় 1 ঘন্টা সময় চলে যায়। আল্লাহর ওলি মনে মনে কল্পনা করলেন হয়তো রান্না একটু লেট হয়ে গেছে। আল্লাহর ওলি জবানে আল্লাহকে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। আল্লাহর ওলি জিকির করতেছেন, প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেল। আল্লাহর ওলি এবার ডাকতে বলছে ভাইজান প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, তুমি কি জন্য আমার জন্য খাবার নিয়ে আসছো না? এবার ওই ইহুদি আর একটা রুম থেকে বের হয়ে আসলো। ওই ইহুদি একটা ঘরের ভিতর থেকে একটা দাঁড়ালো একটা চাকু, ছোট্ট একটা চাকু পকেটে নিয়ে আল্লাহর ওলির সামনে দাঁড়ায়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে সগরিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলল ভাইজান আপনি কি খাবার আমাকে খাওয়াবেন না? না হয় আপনি আমারে বিদায় দিয়ে দেন। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে আমি কবিতা পড়তেছিলাম, নবীকে আমি সালাম দিচ্ছিলাম, আপনি আমার সময়টাকে লস করলেন। এবার ওই ইহুদি ডাকদা কয় ও আল্লাহর বান্দা তুমি আমারে চেনো না, তুমি আমারে চিনতে পারো নাই, আমি তো কোনো মুসলমান নয়, আমি হইলাম কোরআনের শত্রু, আমি হইলাম নবীর শত্রু, আমি হইলাম মুসলমানদের শত্রু। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এবার আল্লাহর ওলিকে ডাকদা কয় ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমাকে এখানে নিয়ে আসি কি জন্য তুমি তো জানো না। তুমি যখন তোমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নবীকে সালাম দিচ্ছিলে, তখন আমি হইলাম ইহুদি, আমার অন্তরে খারাপ লাগলো, নবীর প্রতি হিংসা এসে গেল, আমি তোমাকে কি করে ওখান থেকে সরায় ফেলবো, এই জন্য আমি তোমাকে দাওয়াতের কথা বলে আমার বাড়িতে তোমাকে নিয়ে আসি। খাওয়া তো দূরের কথা, ও আল্লাহর বান্দা শোনো, তুমি আমার এই রুমের ভিতরে তুমি ওয়াদাবদ্ধ হও, তুমি এই জবান দিয়ে আর কোনোদিন নবীর প্রশংসা করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, প্রেম যদি করতে হয় নবীর সাথে করিও, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ইবনে সগরিয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এবার বসে আছেন, ডাকতে বলে ইহুদি শোনো শোনো, তুমি আমাকে দুর্বল ভাবিও না, তুমি মনে করছো আমি মুসলমান ভয় করি, তুমি মনে করছো তোমার বাড়িতে আসছে আমি ভয় করব। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ সারা পৃথিবীর কাউকে মুসলমান ভয় করে না। জোরে কোন ঠিক কিনা? सारा दुनिया हो मुखालिफ, सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं है नुकसान, गुम नहीं है डर नहीं है, जब तू रहमान रहीम है। जोरे कौन अल्लाहु আকবার। আল্লাহর ওলি ইবনে সগরিয়ামানি বললেন শোনো শোনো ইহুদি, আমি তোমাকে ভয় করব না,
আমি হলাম মুসলমান, আমাদের ধর্মগ্রন্থর নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। আমাদের মালিক কে? তাতানা সুম্মাস্তাকামু, যারা এই কথা বলে, যারা অটল অবিচল থাকে। ও মুসলমান ভাইরা, কোরআনের পথে থাকতে গেলে, ইসলামের আইন মানতে গেলে, ইসলামের